যেমনটা দেখতেই পাচ্ছ আমাদের বিরোধী দল ভোট প্রচার করছে। ঠিক আছে, ভোটটা যে দেবো তো এই যে এখানে রাস্তাটা দেখুন কি অবস্থা, সামনে এখানে স্কুল আছে, ছেলে মেয়েরা যদি এইদিকে যায় তো ওরা কি করে যাবে? কাদাই ভর্তি, এখানে জলে ভর্তি। সব বুঝতে পারছি আমি জনগণের কাছে খবর পেলাম যে এইখানটায় কই মাছ উঠে, ওই জন্য আমি বাগাইনি রাস্তাটা যে কই মাছ উঠলে আমার জনগণরা আমার নেতৃত্বটা খেতে পাবে, দুটো কই মাছের ঝোল খেয়ে রক্ত হবে। ওই জল ভোটটা দিয়ে আমার উপকারটা কি হবে? একটা বোতল দেন। হ্যাঁ, তোমার বোতল তো আমরা নেত্রী চাই, ভোটটা কিন্তু তোমাকেই দেবো দাদা। হ্যাঁ, আমাদের দাদা আছে তো সব ভোটটা দেবেন, আমার চিন্তা নেই। দেবো। হ্যাঁ, আমাদের আমাদের বোতল দেবো সবাই। রাজভোজ জিন্দাবাদ, রাজভোজ জিন্দাবাদ, রাজভোজ জিন্দাবাদ। সবাইকে চুপ করান। বলছি আমরা এসেছিলাম শহরের সত্য কথাকে মিথ্যা কথা পরিণত করার জন্য। আমরা হচ্ছে নিউজটার নামটা হচ্ছে এটাই আমাদের, মানে সত্য কথাকে মিথ্যা করে দিই। বলছি আপনি কি একটু ইন্টারভিউ দিতে মানে ইচ্ছুক আছেন? হ্যাঁ বলেন কি প্রশ্ন? কোশ্চেন বলতে দেখুন, আমাদের যেসব মানে আরও তো সব আছে এমএলএ যারা দাঁড়িয়েছে এবছর ভোটে, তারা তো সবাই বলছে আমাদের রাস্তা করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। আপনি কি 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 অনুদান রাখছেন আমাদের মানে জনগণের জন্য? জনগণের পাশে তো ছোট থেকেই ছিলাম, আজও আছি। ছোট থেকে হওয়া থেকে নিয়ে মরা অব্দি বাঁশ থেকে শুরু করে সব দেখুন আমাদের চিহ্ন বাঁশ রেখেছি। সবার অনুদান জন্মের পরে, আমার অনুদান মরার পরেও বাঁশ আছে। আচ্ছা, পুরনোর জন্য চিতা, মানে আপনি কবরেতে দেওয়ার জন্য আছে বাঁশ, লোকের বাড়ি করার জন্য বাঁশ, সব জায়গাতেই বাঁশ। তাহলে যেটা শুনতে পেলেন সবাই, মানে বলতে চাইছে আমাদের বাঁশ চিহ্ন মরার আগেও বাঁশ লাগবে, মরার পরেও বাঁশ লাগবে, কারোর পেছনে দেওয়ার জন্য। আরে বিরোধীরা টিকবে মানে নাকি? এরকম আপনার শেষ বক্তব্য কি বলতে চাইছেন? বক্তব্য হচ্ছে বিরোধীরা যতই লাপাক জিতার কোনো সুযোগ নাই। জনগণ ভুলে গেছে আমাদেরকে বাঁশ দিবেন দাদা। রাজভোজ রাজভোজ जब तक सूरज चांद रहेगा। দাদা আমরা এসেছি সত্য কথা মিথ্যা বলে দিই ওই নিউজ থেকে। তো বলতে যেটা চাইছি, তো বাস চিহ্নে যে দাঁড়িয়েছে রাজ খান, আপনি শাহ আলম খান, আপনার তো চিহ্ন হচ্ছে বোতল চিহ্ন। তো বলতে চাইছে সবাইকে, জনগণকে যে বলছে যে কি মরার পরেও আমার বাঁশ কাজে লাগে, এ মরে যাওয়ার পর কবরে দেওয়ার জন্য, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাজে লাগে। ও মরার পর সবাইকে দুটো করে বাঁশ ফিরে দিচ্ছে। আরো উন্নয়ন আছে, সব বলে বোঝানো যাবে না। ও তো বলছে আমার অসংখ্য উন্নয়ন। তো আপনার দু একটা মানে প্রকল্প বা উন্নয়নের নাম বলুন, মানুষ জনগণ শুনতে চাই। আমি একটা কথা বলছি, জনগণরা শুনবে সব। মানুষ যে মারা যায়, বাঁশটা যে বিরোধী টিমে বাঁশটা দেয়, বাঁশটা মরা মানুষ দেখতে পায় না কবরে দেয় মানুষ না, দেখতে অবশ্যই পায়? দেখতে পাই না। মানে আপনি কি বলতে চাইছেন, মানে জীবন্ত অবস্থায় কোনো কিছু অনুদান জীবন্ত অবস্থায় অনুদান করতে হবে। মানে আপনি জীবন্ত অবস্থায় কি কি অনুদান করেন? তাহলে অনুদান করি ছোট থেকে, তখন মানুষ হলো তখন থেকে বোতলে করে বাচ্চাকে দুধ খাওয়াই। হ্যাঁ, কথা হলো ঠিক। ঠিক, স্কুল যাই জলের বোতল নিয়ে যাই, ঠিক, মানে ঠিক। বোতল বাড়িতে খাও বোতল নাও। ঠিক আছে, বোতল। তাহলে বোতল সব জায়গায় ওই বিরোধী টিম থাকবে না, বাঁশ চিহ্ন থাকবে না, মরা মানুষ দেখতে পাই বাঁশ দেয় না দেয় না। আচ্ছা, 40 থেকে 50 বছরের একটা ছেলেই ধরুন, কথার জন্য বলছি, একটা লোক ব্যক্তি, হ্যাঁ, তাকে বোতলটা কি কারণে কাজে লাগবে? মানে তাকে কি বোতল দিতে চাইবেন আপনি? বোতলটা দেখবেন, এই যে বোতল, এটা দিয়ে দেবো, আচ্ছা, আপনি এটা এমএলএ এনজয় হয়ে যাবে। এনজয় আপনি এটা এমএলএ হয়ে এইসব মানুষের পাশে থাকতে গেলে বোতল দিতে হবে, ভোটটা নিতে গেলে ওই ঠিক আছে। বিরোধী টিম থাকবে না। দাদু ভাই